আমাদের বাংলাদেশকে পুলিশকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, ব্যবহার বলবো না, অপব্যবহার করা হয়েছে, আস্থাহীনতা আছে। আমি অস্বীকার করব না, বিগত সময়ে, বিগত 17 বছরে আমাদের বাংলাদেশকে পুলিশকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, ব্যবহার বলবো না, অপব্যবহার করা হয়েছে, সেই কারণে বা আমাদের কিছু কিছু বিপদগামী সদস্যের কারণে আমাদের বাংলাদেশ পুলিশের আজকে ভাবমূর্তি বা জনগণের যে আস্থা সেই ঘাটতিগুলো ঘটেছে। কিন্তু আপনারা জানেন সেই দিন চেঞ্জ হয়েছে, যারা অপরাধী তারা দেশ ছাড়ে পালিয়ে গিয়েছে বা আত্মগোপনে আছে। কিন্তু এখনকার যে পুলিশ দেখছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং নতুন বাংলাদেশ গঠনে আমরা কাজ করতে চাই। আমরা আপনাদের বন্ধু হিসাবেই কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, কিন্তু সেজন্য সহযোগিতা দরকার আপনাদেরও। আপনারাও পুলিশকে শত্রু না ভেবে, আপনার অপোজিশন না ভেবে, আপনার বিপরীতের পার্সন না ভেবে, আপনারা পুলিশকে আপন ভেবে আপনাদের সমস্যার সমাধানগুলো বলুন। অবশ্যই অবশ্যই পুলিশ এই কাজ করতে বাধ্য, কারণ আমরা ওত নিয়েছি যে আমরা জনগণকে নিরাপদ রাখবো। নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমাল যাতে স্বাভাবিক থাকে, নিরাপদ থাকে, এটাই আমাদের মূল কাজ। সুতরাং আমরা আজকে যারা আছি তারা আমরা কাজ করছি জনগণের সাথে, যাতে করে জনগণ নিরাপদ থাকে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং দেশ নিরাপদ থাকে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আপনাদের এই কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আমরা ধামরাইয়ের এই মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমার অনেক স্মৃতি আছে। আপনাদের এখানে রথযাত্রা যেটা খুব শীঘ্রই শুরু হবে, মেবি আগামী 16 তারিখ, এখানেও আমি যখন ছাত্র ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি অনেকবার এসেছি। আমি যে 5 বছর এখানে পড়াশোনা করেছি, 5 বছরই আমি এসেছি। আর এই এলাকায় আমার অনেক ছোট ভাই, বড় ভাইও বাস করে, আমি তাদের বাড়িতেও বেড়াতে এসেছি, দাওয়াত খেতে এসেছি। এই এলাকার মানুষ খুবই ভালো, খুবই ভালো, কিন্তু অপরাধীদের আসলে কোনো পরিচয় থাকে না, বারবার বলছি। এ কারণে